প্রযুক্তি ব্যবহার করে এদেশে তৈরি আদানি গ্রুপের প্রথম ড্রোন এই দৃষ্টি 10 স্টারলাইনার আনম্যাড এরিয়াল ভেহিকল। তবে এটি গুজরাটের পোরবন্দরের কাছে ভেঙে পড়ল। মাঝারি উচ্চতায় উড়ানে ক্ষমতাযুক্ত শক্তিশালী এই ড্রোন ইতিমধ্যেই নৌবাহিনীর নজরদারি করার জন্য ব্যবহার করেছে এবং দৃষ্টি 10 স্টারলাইনারকে গত বছরই বাহিনীতে নজরদারির কাজে অন্তর্ভুক্ত করা হয়েছিল। গত ডিসেম্বরে এই সংস্থা তৈরি আরও একটি ড্রোন আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছিল। সামুদ্রিক অভিযানে যুক্ত হতে সেটিকে হায়দ্রাবাদ থেকে পোরবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছিল বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর, এবং নৌসেনার কাছে হস্তান্তরের আগেই পরীক্ষামূলক উড়ানের সময় এটি ভেঙে পড়ে বলে সূত্রের খবর। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র মারফত জানা যাচ্ছে যে ড্রোনটি উদ্ধার করেছে সংশ্লিষ্ট সংস্থা এবং বিষয়টি সম্পর্কে কোনো বিবৃতি এখনও অবধি আদানি গ্রুপ জারি করেনি। উপকূলে নজরদারি বৃদ্ধিতে এই ড্রোনটি নৌবাহিনীর বিশেষ সম্পদ হয়ে উঠতে পারে বলে আশা করা যাচ্ছিল। নৌসেনার হাতে এই ড্রোন আসায় সমুদ্রের শত্রুপক্ষের জাহাজ থেকে শুরু করে জলদস্যুদের জলযানের নজরদারি করতে সুবিধা হবে এই ড্রোনের মাধ্যমে, এমনটাই আশা করা হচ্ছিল। এবং সমস্ত রকম পরিবেশে ঝড় ঝঞ্ঝার মধ্যে এই ড্রোন 36 ঘন্টা আকাশে উঠতে পারে বলে এমনটাই জানা যাচ্ছিল। তবে দৃষ্টি 10 স্টারলাইনার ড্রোন মাঝারি উচ্চতায় একটানা 36 ঘন্টা আকাশে উঠতে পারে এবং 450 কেজি ওজনের ভারকে বহন করার ক্ষমতা রাখে। তবে নৌ ও সেনাবাহিনীর গোয়েন্দা তথ্য নজরদারি ক্ষমতা বৃদ্ধি করতে জরুরি ভিত্তিতে 2টি ড্রোনের অর্ডার দিয়েছিল। দ্বিতীয় ড্রোনটি মঙ্গলবার পরীক্ষায় ব্যর্থ হয়েছে। এই দ্বিতীয় দৃষ্টি 10 স্টারলাইনার নৌসেনার জন্য ভারতের তৈরি প্রথম নজরদারি ড্রোন। অত্যাধুনিক প্রযুক্তি থেকে কাজে লাগিয়ে এই স্বয়ংক্রিয় ড্রোন তৈরি করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে ব্যবহারের পাশাপাশি আকাশপথেও নজরদারি চালাতে বিশেষভাবে উপযোগী হবে এই যন্ত্রটি, এবং প্রতিটি ড্রোনের জন্য খরচ হয়েছিল প্রায় ভারতের 145 কোটি টাকা। প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে এর আগে পা রেখেছিল আদানি গোষ্ঠী। ইতিমধ্যে ছোট আগ্নেয়াস্ত্র থেকে মাঝারি পাল্লার ড্রোন, র্যাডার, প্রতিরক্ষার বৈদ্যুতিক সামগ্রী, যোগাযোগের প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে তারা। দেশের মধ্যে প্রথম বেসরকারি ড্রোন তৈরির কারখানা তৈরি করেছে আদানিরাই। ইসরায়েলের প্রতিরক্ষা সংস্থা এলবিট সিস্টেম থেকে প্রযুক্তি নিয়ে আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেস তারা হায়দ্রাবাদের ইউনিটে দৃষ্টি 10 স্টারলাইনারকে তৈরি করেছে এবং এলবিট সিস্টেমের হারমিস 9000 স্টারলাইনার ড্রোনের বিকল্প রূপ হিসাবে এই দেশীয় ড্রোনটি তৈরি করা হয়েছে। আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেসের পক্ষ থেকে ভারতীয় সামরিক বাহিনীকে সরবরাহ করা প্রথম ড্রোন হচ্ছে এইটি। ন্যাটোর স্ট্যানাক 4671ও ছাড়পত্র পেয়েছে এই ড্রোনটি। ভারতীয় সেনার পক্ষ থেকে এই ড্রোনকে যে কোনো ঋতুতে এবং যে কোনো আবহাওয়ায় উড়ানের ছাড়পত্র দেওয়া হয়েছিল, কিন্তু দ্বিতীয় ড্রোনটি আকাশে পরীক্ষা করার সময় সেটিকে ভেঙে পড়ে এবং অতি শক্তিশালী করতে আত্মঘাতী ড্রোন ও রকেট ব্যবহার বৃদ্ধি করা হবে বলে অনেক আগেই জানিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। গত বছর ভারতও তার প্রতিরক্ষা প্রস্তুতি নজরদার করতে 31টি MQ-9B ড্রোন কেনার জন্য আমেরিকার সঙ্গে 3265 কোটি টাকার চুক্তি করেছে। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির সংস্থা ড্রোন কেনার নিয়ে বা কংগ্রেস সহ বিরোধী দলগুলি প্রশ্নের মুখে বা বিভিন্ন প্রশ্ন তুলেছিল যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল এবং ভারত ডায়নামিক্সের মতো যারা ড্রোন তৈরি করে তাদেরকে বাদ দিয়ে কেন এই আদানি গোষ্ঠীকে ড্রোন তৈরি করার জন্য বরাদ দেওয়া হলো, সেটা নিয়ে তারা বিভিন্ন রকম প্রশ্ন তুলতে শুরু করেছে এবং কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ